জয় গুরু জয় গোসাই। কৃষ্ণমোহন হাজরা প্রণীত শ্রী শ্রী জগন্নাথ দেব শ্রীকৃষ্ণ চৈতন্য ও শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছি। জগন্নাথ দেবের নব কলেবর। দ্বাদশ বৎসর গত হইলে জগন্নাথ নবভাবে লীলা প্রকাশ করিলেন। রাত্রিকালে একদা জ্যৈষ্ঠ মাসের চন্দ্ররোহিণী সংযোগে মিথুন লগ্নে সংযুক্ত হওয়ায় আষাঢ় মাস মলযুক্ত হইল। রাত্রিকালে দেবগণ প্রসাদ গ্রহণের পর জগন্নাথ দেব চারি অংশ এক হইয়া সমুদ্রে ভাসমান হইলেন। দেউলে দারুমূর্তির অংশ জীর্ণ হইল, বেশভূষা ছিন্ন ভিন্ন হইল। জগন্নাথ সমুদ্রে ভাসমান কাষ্ঠখণ্ডে আবির্ভাব হইলেন। সেই কাষ্ঠখণ্ড বিশ্বেশ্বর ক্ষেত্রপালের যথায় অধিষ্ঠান তথায় তীরে আসিয়া লাগিল। পুরোহিত মঙ্গল আরতি করিতে গিয়া জগন্নাথ দেবের ছিন্ন ভিন্ন বেশ দারু জরাজীর্ণ অবস্থায় দেখিয়া অত্যন্ত কাতর হইলেন। বাদ্যযন্ত্র সমস্ত নিবারিত হইল। শীঘ্র রাজ অন্তঃপুরে দূত প্রেরিত হইল। রাজা ইহা দেখিয়া শোকে কাতর হইলেন। জগন্নাথ দেবকে বহু অভিযোগ করিলেন। এইরূপ জগন্নাথ দেবের কি কারণে তাহা চিন্তিয়া আকুল হইলেন। রাজার ক্রন্দনে সকলেই ব্যথিত হইলেন। নারদ ঋষির আবির্ভাব হইল। তিনি রাজাকে সান্ত্বনা দিলেন, স্মরণ করাইলেন ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত জগন্নাথ দেব এই ক্ষেত্রে অধিষ্ঠিত হইবেন বলিয়া প্রতিজ্ঞা করিয়াছেন। ব্রহ্মার বচন শুনুন, জগন্নাথ দেব দারুময় নববেশ ধারণ করিবেন। 12 বৎসর অন্তর নবযৌবন হইবে, ইহা সবরকে পূর্বেই জনার্দন বর দিয়েছেন। রাজাকে তাহা পালন করিতে হইবে। বিশ্বাবসুর সন্তানগণ অন্তর্ভূতের নির্মাণ করিবেন। যত যত নববেশ হইবে তাহার বংশধর তাহা করিবেন। বিদ্যানিধি বংশ প্রতিষ্ঠার কার্য করিবেন। এক্ষণে বিলেশ্বরে গিয়া সেই ব্রহ্মদারু লইয়া আইস। দারুমূর্তি পুনর্বার বিশ্বকর্মা গঠন করিবেন। রাজা বাদ্যভাণ্ড সহ সমুদ্র উপকূলে অর্ধস্থিত ও অর্ধভাসমান ব্রহ্মদারু লইয়া আসিলেন। পূর্বেকার জীর্ণ দারুর স্থলে নূতন প্রাপ্ত ব্রহ্মদারু স্থাপন করিয়া পূর্বেকার মতোই ভোগরাগ ব্যবস্থা করিলেন। বিশ্বকর্মা মন্ত্র জপ করিয়া তাহাকে আনয়ন করিয়া নূতন চারি মূর্তি গঠনের আহ্বান জানাইলেন। তিনি তাহার যন্ত্র দ্বারা এই কাষ্ঠে দারু নির্মাণ করিতে অপারগ হইলেন। রাজা চিন্তিত হইলে দেবর্ষি নারদ এই কার্য আপনা আপনি হইবে বলিয়া আশ্বাস দিলেন। জরাবেশী ভগবান সূত্রধর রূপে ইন্দ্রদুম্ন সভায় আগমন করিলেন। তাহার বৃদ্ধ বেশ, শিরে পক্ককেশ, লোলচর্মগ্রস্ত সেই ব্যক্তিকে ইন্দ্রদুম্ন মূর্তি নির্মাণে নিয়োগ করিলেন। তাহাকে দেখিয়া সকলেই হাসিয়াই অস্থির। সেই বৃদ্ধ সূত্রধর 3 দিন দেউল অভ্যন্তরে একেলা মূর্তি গঠন করিবেন। তিনি বলিলেন, 3 দিনের ভোগ মন্দিরে বাহিরে লাগাও, আমি দ্বার রুদ্ধ করিব। আমার খাদ্য গম্ভীরা মধ্যে দিবে। নিশাকালে দেবতারা পূজার জন্য আসিলেও দ্বার খুলিবে না, তুমি স্বয়ং দ্বার রক্ষা করিবে। পূজার্থে দেবগণ যথাবিধি নিশাকালে আসিয়া রাজা কর্তৃক বাধাপ্রাপ্ত হইলেন। তাহারা ক্রোধ ভরে ব্রহ্মার নিকট অভিযোগ করিলেন। ব্রহ্মা তাহাদিগকে 3 দিবস অপেক্ষা করিতে বলিলেন। পূর্বে নারায়ণ শবরকে এই বর দেন যে 12 বৎসর পর তাহার নূতন দেহ হইবে, 3 দিনে প্রভুর অঙ্গরাগ হইবে। ইতিমধ্যে দেবালয়ে দারুনারায়ণ আপন মূর্তি গঠন করিতেছেন। কাঠ কাঠ ঠুকঠাক শব্দ হইতে লাগিল। রাজা সেই মহাধ্বনি শুনতে পাইল। ভিতরে 3 দারুময় মূর্তি স্থাপিত হইল। পদের চিহ্ন মাত্র প্রস্তুত হইল। কণ্ঠ বপু আকারাদি সমস্ত হইল। মুখের আকার নাসা কর্ণদয় কেশিন মস্তিষ্ক করাশুলি করাবুধি হস্ত গঠিত হইল। কিরীট কুণ্ডল বনমালা বিভূষিত হইল। হৃদয়ে ভৃগুপদ চিহ্ন নয়নের চিহ্ন ইত্যাদি অঙ্গ গঠিত হইল। মধ্যে সুভদ্রা এবং দক্ষিণে বলরাম অনুরূপভাবে নির্মিত হইল। জগন্নাথ বামে সুদর্শন চক্র নির্মিত হইল। নাভি মধ্যে ব্রহ্মবস্তু বসাইবার স্থান রহিল। নাভি পর্যন্ত বলকলে ঢাকা রহিল। 2 দিন পর্যন্ত এই নির্মাণ হইল। এককালে জগন্নাথ দেব ভ্রম উৎপাদন করাইলেন। এই অঙ্গহীন মূর্তি সকলে দর্শন করিবে। যাহারা শ্রদ্ধা সহকারে দর্শন করিবে তাহারা কৃপা লাভ করিবে। রাজা 3য় দিনে কোন শব্দ না পাইয়া অস্থির হইলেন। রাজা ভাবিলেন মূর্তি গঠন সম্পূর্ণ হইয়াছে, প্রভুর কপাট খুলিয়া ফিরলেন। তখন বৃদ্ধ কামিলা বলিলেন, 1 দিন এখনো বাকি ছিল, তাই মূর্তি গঠন অসম্পূর্ণ। রাজা পুনরায় তাহাকে মূর্তি গঠনের অনুরোধ করিলেন, কিন্তু তিনি সম্মত হইলেন না। তিনি বললেন, দারু ব্রহ্মই সেবা করো। পূর্বের দারু মূর্তিতে ব্রহ্ম আত্মা নাভিকুণ্ডে রহিয়াছে, তাহা ওই জীর্ণ দেহ হইতে লইয়া এই নূতন দেহে স্থাপন করো। ইহা ভক্ত সবর নন্দন স্থাপন করিবে। নেত্র সুপ্ত পুরু কাপড়ে আচ্ছাদিত করিয়া এই ব্রহ্ম আত্মা স্থাপন করিবে। ইহা দর্শন করিলে মৃত্যু হইবে। নির্জনে ইহা স্থাপন করিবে। তদন্তর কুলপুরোহিত বিদ্যানিধি প্রতিষ্ঠা কার্য করিবে। পূজাদি অন্ন কার্য অন্ন পুরোহিত করিবে। সবর ও বিদ্যানিধির বংশ আত্মা স্থাপ্যকারী হইবে। 12 বৎসর অন্তর নবদেহ হইবে।
পুনর্বার রাজা ব্রহ্মার দ্বারা এই নূতন দারু ব্রহ্মের পূর্বের মতোই প্রতিষ্ঠা কার্য করিলেন। ব্রহ্মদারু পুনরায় রাজাকে বরদান করিলেন, এই ঘোর কলিতে দেবগণ নিদ্রিত হইবেন। কলিতে আমি অধিকার দান করিয়া তাহাদিওকে শক্তিহীন করিতে চাহি না, তাই তাহার প্রভাবে আমি রূপহীন হইয়া থাকিব। ইহা দেখিয়া জীবগণের বিতর্ক ভাব হইবে, ধার্মিকগণ আমাকে জানিয়া ভজনা করিবে। রাজার প্রশংসা করিয়া বলিলেন, জন্মে জন্মে তুমি আমার সাধনা করিয়াছ, ভক্তিযোগে তুমি আমাকে বশীভূত করিয়াছ। কলির জীব তোমার দ্বারাই মোক্ষ লাভ করিবে। জন্মে জন্মে তুমি তপস্যা করিয়াছ, তুমি বর প্রার্থনা করো। রাজা প্রভুর স্তব করিয়া এক অদ্ভুত বর প্রার্থনা করিলেন, যাহা উল্লেখ করিতে বিষম কষ্ট বোধ হইতেছে। রাজা নিজ বংশ লোপের বর প্রার্থনা করিলেন। প্রভু বলিলেন, এইরূপ বর প্রার্থনা সঙ্গত নয়, তুমি না রহিলে তোমার বংশধরগণ সেবা করিবে। রাজা জোড় হস্তে বলিলেন, কীর্তি স্থাপন করিয়া প্রচার করিলে সেই কীর্তি পণ্ড হয়। পিতৃ পিতামহের বংশকীর্তি বলিয়া পুত্র পৌত্রগণ ঘোষণা করিলে ধর্মকর্ম লণ্ডভণ্ড হইবে। অতএব আমার বংশ লোপ হোক, আমার দুই রানীকে মোক্ষদান করুন। জগন্নাথ দেব তাহার প্রার্থনা মঞ্জুর করিলেন। কিয়ৎকাল পরে রাজপুত্রগণ পরস্পর যুদ্ধ করিয়া বিনাশপ্রাপ্ত হইলেন। সেই কাহিনী বিশদ আলোচনায় বিরত রহিলাম। কথিত আছে, বর্তমান 18 নালায় উৎপত্তি সেই অষ্টাদশ রাজপুত্রের চিতাভস্য হইতে উদ্ভব হইয়াছে। ইন্দ্রদুম্নের নিকট মার্কণ্ডেয় মুনি পুনরায় আগমন করিলেন। কলিকালে দুর্গত জীবের মুক্তির উপায় এবং জগন্নাথ মাহাত্ম্য বর্ণনা করিলেন। কলিকালে জীব ভক্তিভাবে জগন্নাথ দেবের পূজা, কুণ্ডে স্নান এবং মহাপ্রসাদ ভক্ষণ করিলে অনায়াসে মুক্তি লাভ করিবে। ইহার পরেও জগন্নাথ লীলা শেষ লগ্নে কারা পাহাড়ের পুরী আগমন ও ধ্বংসের বিবরণ আছে এবং জগন্নাথ কর্তৃক তাহাকে নিহত করিয়া মুক্তিদানের কথা আছে। জয় গুরু, জয় গোসাঁই।